পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতি জেএসএস-এর সভাপতি সন্তু লারমা এবং তার দলের একটি অংশ বাংলাদেশ সেনাবাহিনীর সাথে একাত্ম হয়ে কাজ করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। একটি বিশ্বস্ত সূত্রের দাবি, সন্তু লারমার নেতৃত্বাধীন সশস্ত্র সদস্যরা এখন নিয়মিতভাবে সেনাবাহিনীর বিভিন্ন অভিযানে অংশ নিচ্ছেন। সূত্রটির বরাতে জানা যায়, সেনাবাহিনী পরিচালিত অস্ত্র উদ্ধার নাটকের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম যেমন অস্ত্র, গুলি ও পোশাক সরবরাহ করার মতো গুরুতর কাজেও লারমার অনুসারীরা যুক্ত হচ্ছেন। উদাহরণস্বরূপ গত ২৪ জুন ২০২৫ তারিখে রাঙামাটির কাউখালী উপজেলার কোজইছড়ি মোড় এলাকায় পরিচালিত এক অভিযানে সন্তু লারমার বাহিনীর সদস্যদের সেনাবাহিনীর সাথে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করে। সূত্রটি আরও দাবি করে, সেদিন সেনাবাহিনী কর্তৃক উদ্ধারকৃত দেখানো অস্ত্র ও গুলিগুলো সন্তু লারমার বাহিনী সরবরাহ করেছিল। এই অভিযানের মাত্র ১ বা ২ দিন আগে সন্তু লারমা রাঙামাটির কল্যাণপুরে তার বাসভবনে বাহিনীর কমান্ডারদের সঙ্গে একটি গোপন বৈঠক করেন বলে জানা গেছে। বৈঠকের বিষয়বস্তু জানা না গেলেও বৈঠক শেষে কয়েকজনকে অত্যন্ত চিন্তিত দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। অভিযোগ উঠেছে, সন্তু লারমার এই কর্মকাণ্ডের পেছনে মূল উদ্দেশ্য হল যে কোনো মূল্যে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের পদ রক্ষা করা। এই লক্ষ্য অর্জনে তিনি সেনাবাহিনীকে একমাত্র ভরসা হিসেবে দেখছেন। নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে তিনি কেবল নিজেকেই নন, বরং পুরো জনসংহতি সমিতি জেএসএস এবং এর সশস্ত্র শাখাকেও সেনাবাহিনীর কাছে সঁপে দিতে চাইছেন বলে ধারণা করা হচ্ছে। তার এই পদক্ষেপ পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সন্তু লারমার নেতৃত্বাধীন বাহিনীর একটি অংশ তার এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয় এবং তারা এই ফাঁদে পা দিতে নারাজ। কিন্তু সন্তু লারমার বিরোধিতা করে তারা নিজেদের অবস্থান কতটা ধরে রাখতে পারবে তা সময় বলে দেবে। রাজনৈতিক বিশ্লেষক এবং পার্বত্য চট্টগ্রামের সচেতন মহল সন্তু লারমার এই ভূমিকাকে জুম্ম জনগণের জন্য এক অশনি সংকেত হিসেবে দেখছেন। তাদের মতে, যে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দশকের পর দশক ধরে গণহত্যা, সাম্প্রদায়িক হামলা, ভূমি থেকে উচ্ছেদ, জেল জুলুম, হত্যা ও গুমের মতো নিপীড়নমূলক কর্মকাণ্ড চালিয়েছে, তাদের সঙ্গে হাত মেলানো জুম্ম জনগণের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতার শামিল। জনগণ এই ধরনের কর্মকাণ্ড কখনোই মেনে নেবে না। এই প্রেক্ষাপটে তারা সন্তু লারমা এবং তার দলের যে সব সদস্য এই জাতিধ্বংসী ষড়যন্ত্রের অংশ হয়েছেন, তাদের অবিলম্বে এই পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।